নমস্কার সবাইকে। আজকে আমরা বানাতে চলেছি শসা আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এর জন্য আমাদের লাগবে জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর লবণ আর কিছু কাঁচামরিচ। এবার লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে মাছগুলো আমরা একে একে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, পাঁচফোড়ন। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা সব কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো ভালো মতো ভেজে নিতে হবে ঢাকা দিয়ে। কিছুক্ষণ পরপর ঢাকা খুলে খুলে নেড়ে দিতে হবে। এখন আমরা দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার একটি ছোট প্লেটে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমরা জল দিয়ে মিশিয়ে নিব। এরপরে এগুলো মিশিয়ে নিয়ে আমরা তরকারির মধ্যে দিয়ে দিব। গুলে রাখা মশলাগুলো দিয়ে এখন আমরা তরকারির সাথে ভালোভাবে কষিয়ে নিব। এই যে মশলা প্রায় কষানো হয়ে গেছে সবজির সাথে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই জলটা ফুটে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এবং ফুটে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব একে একে ভেজে রাখা মাছগুলো। আমাদের তরকারি প্রায় রেডি। এর মধ্যে আমরা এখন ময়দা গুলে সামান্য পরিমাণ জলের সাথে এই ঝোলের মধ্যে দিয়ে দিব। তাহলে আমাদের রান্না কমপ্লিট। এই যে ময়দাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমাদের রান্না প্রায় রেডি এবং আমাদের শসা আলু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। কেমন লাগলো আমাদের রেসিপিটি একবার ট্রাই করে অবশ্যই দেখবেন এবং আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।